হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিয়া নন্দিনী ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। রিয়া নন্দিনী ব্লগসের আরও একটা নতুন ভিডিওই তোমাদের সকলকে ওয়েলকাম। আর এখন বাজছে সকাল 6:30 মতো, তো এখন থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আই হোপ আজকের ব্লগটা তোমাদেরকে খুব ভালো লাগবে, তো ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। আর আজকে সকালবেলা উঠেই বন্ধুরা মনটা কিন্তু অনেকটাই খুশি। কেন বলো তো, এখন হচ্ছে ফাল্গুন মাস, আর এই ফাল্গুন মাসে বন্ধুরা ওয়েদারটা এতটাই ভালো থাকে যে সকালবেলা এত সুন্দর মিষ্টি রোদ বের হয়, আর তার সঙ্গে সঙ্গে চারিদিকে পাখির আওয়াজ, বিশেষ করে কোকিলের আওয়াজটা এই সময় বেশি পাওয়া যায়। তো ওই জন্য বন্ধুরা সকালবেলা দেখবে এই টাইমটাই কিন্তু মনটা অনেকটাই খুশি হয়, আর তার সঙ্গে সঙ্গে কাজে একটা ফুল এনার্জি পাওয়া যায়। আর বসন্তকাল মানেই তো হচ্ছে যে না ঠান্ডা না গরম, আর এই ওয়েদারটা বন্ধুরা এতটাই মিষ্টি থাকে যেন মনে হয় যে সারা বছর যাতে এরকমই আবহাওয়া থাকে। আর বসন্তকাল বন্ধুরা বিশেষ করে হোলির মাস, তো ওই জন্য বন্ধুরা ওয়েদারটা ভীষণই ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার বসন্তকাল ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এদিকে তোমার সাথে কথা বলতে বলতে দেখো আমি সামনেটা ভালো করে ঝাঁট দিয়ে নিলাম, আর এবার একটু সামনের দিকে জল দিয়ে ভালো করে এই জায়গাটাকে মুছে নেব। সকালে যেটা বাসি কাজ আর কি, তো সেটা এখন করে নিচ্ছি। আর তারপর রুম টুমগুলো ভালো করে ঝাঁট দিয়ে নিতে হবে। তো ফুল ব্লগটা তোমরা দেখো। আজকের ব্লগে বন্ধুরা আমি কাজের সাইডে অনেক কিছু তোমাদেরকে শেয়ার করব, তো আশা করি আজকের ব্লগটা তোমাদেরকে খুব ভালো লাগবে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো, তাহলেই বুঝতে পারবে। আর কিছুক্ষণের মধ্যে বন্ধুরা দেখো এদিকের কাজগুলো কমপ্লিট করে আমি এখন ঢুকে পড়েছি রান্নাঘরে। আর এদিকে বোনও উঠে গেছিলো, তো বোন সমস্ত রুমগুলোকে ভালো করে ঝাঁট দিয়ে মুছে নেবে। তো সকালের এই কাজটা কিন্তু অ্যাকচুয়ালি বোনই করে, যেহেতু আমার হাতে একদমই টাইম থাকে না। তারপর মেয়ের মাস্টার আসবে, টিউশন মাস্টার পড়াতে আসবে, তো মেয়েকে ঠিক মতন উঠিয়ে রেডি করানো, তো সমস্ত কিছুই কমপ্লিট করতে হবে টাইমের মধ্যে। আর মেয়ের মাস্টার মোটামুটি বন্ধুরা 7:30টার মধ্যে চলে আসে, তো তার আগে মেয়েকে ভালো করে ব্রেকফাস্ট করিয়ে ওকে রেডি করানো, তো এই সমস্ত কাজগুলো তো করতেই হয়। আর এখন বন্ধুরা আমি একটু হালকা উষুম গরম জল করে নেব, কারণ কি আমি তোমাদের দাদাভাই আর মেয়ে তিনজনেই সারা বছরই হালকা উষুম একটু গরম জল খাই খালি পেটে, তারপর কোনো কিছু চা ব্রেকফাস্ট এ সমস্ত কিছু করি। তো দেখো এখন জল বসিয়ে দিলাম, আর এদিকে জলটা গরম হলে চা, মেয়ে দুধ গরম, তো এই সমস্ত কিছু করে নেব। আর দেখো ফাইনালি এখন জলটা গরম হয়ে এসছে, তো দেখো 3টে গ্লাস আমি এখন ঢেলে নিয়েছি, আর এদিকে বসিয়ে দিয়েছি এখন চা। তো এদিকে তোমাদের দাদাভাইয়ের জন্য লাল চা বসিয়েছি, আর আমাদের জন্য দুধ চা। তো আগের ব্লগ তোমরা যারা দেখেছো তোমরা প্রত্যেকেই জানো, যারা আমার পুরনো বন্ধু তারা তো নিশ্চয়ই জেনে হবে যে তোমাদের দাদাভাই কিন্তু দুধ চা খায় না, তো ওর জন্য লাল চা বসালাম। আর এদিকে আমার আর বোনের জন্য বসিয়ে দিয়েছি দুধ চা। আর এরই মধ্যে বন্ধুরা মেয়েকেও আমি ডেকে দিয়েছি, তো মেয়ে এখন মুখ ধুয়ে রেডি হয়ে নিয়েছে। তো চলো ওকে এখন জলটা দিয়ে দিই। আর কিছুক্ষণের মধ্যেই বন্ধুরা মেয়েকে এদিকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিলাম, আর টিউশন মাস্টার চলে এসছে, তো মেয়ে এদিকে পড়তে বসে গেছে। আর দেখো কালকে রাত্রে আমি সবজি কেটে রেখেছি, তো আজকে এঁচোড় আলু দিয়ে তরকারি হবে, তার সঙ্গে হবে করলা ভাজা। আর দেখো এদিকে মশলা, পেঁয়াজ সমস্ত কিছুই আমি কেটে বেটে এখন রেডি করে নিয়েছি। আর বন্ধুরা রাতের বেলা সবজি কেটে রাখলে কি হয় বলো তো, সকালের কাজটা কিন্তু অনেকটাই তাড়াতাড়ি হয়। আর যারা আমার মতো গৃহকর্ত্রী, যাদের হাতে কিন্তু সময়ের অনেকটাই অভাব থাকে, আমাদের যেহেতু টাইমটা বিশেষ করে মেনটেন করতে হয়, আর টাইমের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করতে গেলে বন্ধুরা প্রস্তুতি কিন্তু আগে থেকেই নিতে হয়। তো বন্ধুরা আমি প্রতিদিন কিন্তু বেশিরভাগ দিনই কিন্তু এরকমই করি, রাতের বেলা সবজি সমস্ত কেটে রাখি, তারপরের দিন কি রান্না করব তাহলে সেটার কিন্তু আর টেনশন করতে হয় না। আগের দিন যদি সবজি কেটে বেটে একদম রেডি করে রাখি, তাহলে কিন্তু পরের দিন রান্নাটা খুব রিল্যাক্সভাবে করা যায়, এবং রান্নাটা বন্ধুরা অনেকটা ধীরে সুস্থে টাইম নিয়ে করা যায়। আর রান্না দেখবে বন্ধুরা যদি ধীরে সুস্থে না করা হয়, খুব তাড়াহুড়ো করলে কিন্তু রান্না খেতেও ভালো লাগে না, আর নিজেকেও একটা কি বলবো একটু খিজিবিজির মধ্যে বিরক্তি একটা ভাব আসে। তো বন্ধুরা আমি সেজন্য সবসময় চেষ্টা করি যে পরের দিন কি রান্না করব সেটা যাতে আগে থেকেই প্রস্তুতি নিতে পারি। তো দেখো এদিকে আমি তোমার সাথে কথা বলতে বলতে কিন্তু করলাটা অনেকক্ষণ আগে বসিয়ে দিয়েছি। তো করলা ভাজাটা বন্ধুরা আমি এরকমভাবেই করি, তোমরা দেখতেই পেলে, আমি আর ডিটেলসে তোমাদেরকে বললাম না। আর মাঝখানে একবার নাড়িয়ে নিলাম। আর ভাতটা বন্ধুরা হতে অনেকটাই টাইম লাগে, তাই ভাতটা কিন্তু আমি একটু দুবার ফুটিয়ে কিন্তু নামিয়ে নিয়েছি। এটা পরে আবার বসাবো। আর এঁচোড়ের তরকারিটা করার জন্য দেখো যে আলুগুলোকে আমি কেটে রেখেছিলাম,
তো সেই আলুগুলোকে এখন তেলের মধ্যে একটু হালকা ফ্রাই করে নেব। আর এদিকে এঁচোড়টা আমি অলরেডি সেদ্ধ করে নিয়েছিলাম প্রেসারে। তো দেখো এখন আমি জলটাকে ভালো করে ঝাড়িয়ে নিচ্ছি। আর বন্ধুরা এঁচোড়টাকে ভালো করে জল ঝাড়িয়ে ভালো করে একটু ধুয়ে নিলাম, কারণ কি এঁচোড়ে একটা আঠালো ভাব থাকে আর তার সঙ্গে সঙ্গে একটা লালচে ভাব থাকে। তো ভালো করে ধুয়ে নিলে বন্ধুরা সেই আঠালো এবং লালচে ভাবটা থাকে না, তো এঁচোড়টা খেতে বেশ ভালো লাগে। তো ওই জন্য দেখো জল ঝাড়িয়ে আমি এখন রেখে দিলাম। আর দেখো এদিকে আলুটাও হালকা লাল ফ্রাই হয়ে এসছে, তো এটাকে এখন তুলে নেব। আর বন্ধুরা দেখো এরই মধ্যে আমি আলুটাকেও তুলে নিয়েছি। আর দেখো এখন তেলটা গরম হয়ে এসেছিলো, তো তেলের মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, তার সঙ্গে সঙ্গে 2টো লবঙ্গ আর গোলমরিচ। আর দেখো এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে হালকা একটু লাল ফ্রাই করে নেব। আর দেখো এদিকে করলা ভাজাটাও হয়ে এসেছিলো, তো এটাকে এখন নামিয়ে নেব। আর বন্ধুরা এদিকে পেঁয়াজটাও হালকা লাল হয়ে এসেছিলো, তো এর মধ্যে এখন মশলা অ্যাড করে দিচ্ছি। আর মশলার মধ্যে আজকে আমি দিয়েছি আদা, রসুন, পেঁয়াজ বাটা, তার সঙ্গে সঙ্গে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ। তো এটা দিয়ে ভালো করে এখন কষিয়ে নেব। আর এদিকে করলা ভাজাটা বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি। তো এখন ডালটা ছোক করে নেব। আর ডালটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। তো শুকনো লঙ্কা আর 5 ফোড়নের ফোড়ন দিয়ে এখন ডালটাকে আমি ছোক করে নেব। আর দেখো এখন দিয়ে দিলাম হলুদ আর লবণ। তো বন্ধুরা আমি কিন্তু ডাল কড়াই এরকমভাবেই ছোঁক করি। তো অনেকে কি করে যে সেদ্ধ ডালের মধ্যে একটু হাতাতে করে শুকনো লঙ্কা এবং ফোড়ন দিয়ে ডুবিয়ে দেয়, কিন্তু আমাকে সেটা একদমই ভালো লাগে না। তো আমি ডাল কিন্তু কড়াই ছোঁক করি। আর দেখো এদিকে মশলাটাও একটু কষে এসেছিলো, তো এর মধ্যে এখন আমি কেটে রাখা টমেটো অ্যাড করে দিলাম, আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আর এদিকে ডালটাও ফুটে এসেছিলো। তো দেখো এদিকে মশলা কষানো আমার মোটামুটি কমপ্লিট। আর এবার ভেজে রাখা যে আলুগুলো ছিল তো সেটা দিয়ে দিলাম। আর তার সঙ্গে সঙ্গে যে এঁচড়গুলো ছিল সেদ্ধ করে রাখা, তো সেগুলোকেও দিয়ে দিলাম। আর সেগুলোকে দিয়ে ভালো করে একটু 1 থেকে 2 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব। আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর লবণ দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর লবণ দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর বন্ধুরা আমি এর মধ্যে এখন অ্যাড করে দিলাম হালকা উষুম গরম জল। আর এঁচোড়ের তরকারিতে বন্ধুরা আমি ডাইরেক্ট কিন্তু ঠান্ডা জল অ্যাড করি না। তো আমি দেখো একটু গরম জল করে নিয়েছিলাম আর সেটাকে এখন অ্যাড করে দিলাম। আর অ্যাড করার পর দেখো এখন ঢাকনা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য, যেহেতু আলুগুলো এখনও পুরোপুরিভাবে সেদ্ধ হয়নি। আর এদিকে জমে গেছে এখন গাদা বাসন। তো চলো ঝটপট এখন বাসনগুলোকে ধুয়ে নিই। আর ওদিকে বাসনগুলো ধুয়ে নেওয়ার পর বন্ধুরা দেখো এখন চা খাওয়ার টাইম হয়ে গেছিলো, যেহেতু বেলা অনেকটাই হয়েছে। তো চাটা আমি অলরেডি গরম করে নিয়েছি। তো চলো আমি আর তোমার দাদাভাই এখন ঝটপট চাটা খেয়ে নিই। আর এদিকে বন্ধুরা তরকারিটা সেদ্ধ হচ্ছে, তো একটু টাইম লাগবে। তো এরই মধ্যে এখন চাটাও খেয়ে নেব। আর এদিকে বন্ধুরা চা খেয়ে দেখলাম যে বোনের কিন্তু স্নান হয়ে গেছে। আর বোন দেখো অলরেডি এখন ঘরের পুজোটাও দিয়ে নিচ্ছে, যেহেতু বোনও কাজে বেরাবে। আর তারপর দেখো চলে এসেছিলাম এই ব্যালকনিতে। আর ব্যালকনিতে দেখো এই যে গাছটা দেখছো এটা কি ফুলের গাছ আমার ঠিক জানা নেই। তো এটা 2 রকম গাছ আছে। তো সাদাটা তো তোমরা দেখতেই পেলে, আর এটা হচ্ছে লাল। আর তার সঙ্গে সঙ্গে এই যে ডালিয়াটা আছে, তো ডালিয়াটা তো এর আগের দিন তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। আর এখানে অজস্র কিন্তু কুড়ি এসছে ডালিয়ায়। তো সাদা আর পিঙ্ক 2 রকমের ডালিয়া আছে। আর এই ব্যালকনিতে এলেই বন্ধুরা মনটা কিন্তু খুবই ভালো হয়ে যায়। আর তার সঙ্গে সঙ্গে বন্ধুরা বাইরের এত সুন্দর ওয়েদার, মানে সুন্দর মিষ্টি একটা রোদ্দুর উঠেছে। তো সকালবেলা তো এরকমই ছিল। তো সকালবেলা তোমাদেরকে তো আমি অলরেডি বললাম যে আজকের ওয়েদারটা খুবই সুন্দর। আর এই ওয়েদার দেখে বন্ধুরা মনটা কিন্তু অটোমেটিক আরোই সুন্দর হয়ে যায়। তো চলো ঝটপট এখন রান্নাঘরে গিয়ে দেখি যে ওইদিকে তরকারিটা হচ্ছে কতদূর কি হলো। আর এরপর বন্ধুরা দেখো চলে এলাম আবারও রান্নাঘরে। আর এদিকে দেখো তরকারিটা মোটামুটি হয়ে এসছে, আলু এঁচোড় সবটাই ভালোভাবে সেদ্ধ হয়ে এসছে। তো এর মধ্যে এখন আমি অ্যাড করে দিব একটু সামান্য পরিমাণে চিনি। আর তার সঙ্গে সঙ্গে অ্যাড করে দিব একটু গরম মশলা। তো বন্ধুরা এঁচোড়ের তরকারিতে কিন্তু চিনি না দিলে একদমই ভালো লাগে না, একটু সামান্য চিনি দিয়ে দিলাম। আর দেখো গরম মশলা গুঁড়ো এখন অ্যাড করে দিলাম। আর মোটামুটি 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দেখো ফাইনালি এখন এটাকে আমি নামিয়ে নিয়েছি। তো আজকে কি রান্না করলাম তোমরা তো দেখতেই পেলে। তো চলো ঝটপট এখন আমরা রেডি হয়ে নিই, কারণ কি আমাদের কাজে যাওয়ার টাইম হয়ে গেছে। এদিকে মেয়েরও স্কুল আছে।
তো বন্ধুরা দেখো ফাইনালি এখন আমরা রেডি হয়ে নিয়েছি। এদিকে তোমাদের দাদাভাই নিচে দাঁড়িয়ে আছে, আর দেখো মেয়ে এদিকে স্কুল যাবে। তো চলো ঝটপট এখন বেরিয়ে পড়ি। আর বন্ধুরা সকালবেলা ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে মেয়েকে এদিকে স্কুলে ড্রপ করে নিজেরা রেডি হয়ে দেখো এখন বেরিয়ে পড়েছি কাজের সাইডে যাওয়ার জন্য। তো চলো এখন কাজের সাইডে যাই, আর কাজের সাইডে গিয়ে বন্ধুরা অনেক কিছু তোমাদেরকে আমি শেয়ার করব। তো তোমরা সঙ্গে থেকো, ফুল ব্লগটা তোমরা এনজয় করে দেখো। আশা করছি আজকের ব্লগটা তোমাদেরকে খুব ভালো লাগবে। আর কিছুক্ষণের মধ্যেই বন্ধুরা দেখো এখন ফাইনালি পৌঁছে গেছি কাজের জায়গায়, আর আজকে পেপারসপত্রের কাজগুলো নিয়ে বসেছি। তো এক বোঝা পেপার নিয়ে এখন বসে গেছি। তো চলো ঝটপট এখন কাজগুলোকে সেরে ফেলি। আর বন্ধুরা এখন দেখো আমি করে নিচ্ছি কিছুটা প্রিন্ট আউটের কাজ, আর সিস্টেমও খুলে রেখেছি, তোমরা দেখে বুঝতেই পারছো। আর আজকে বন্ধুরা আমার কিন্তু অনেক কাজ আছে পেপারসপত্রের। আর এদিকে দেখো সকাল থেকে শোরুমটা ফাঁকাই আছে, কিন্তু বাইরে দেখো মিস্ত্রি লেগেছে আমাদের। তো কি কাজ হচ্ছে সেটা আমি তোমাদের একটু পরে জানাচ্ছি। তো দেখো এদিকে প্রিন্ট আউট করে নেওয়ার পর একটা স্ট্যাম্প করে নিলাম, আর তার সঙ্গে দেখো সিগনেচারও করে নিলাম। তো এই সমস্ত কাজগুলো বন্ধুরা কমপ্লিট করার পর দেখো এখন রেজিস্ট্রেশনের কিছুটা ফাইল রেডি করব। তো দেখো কিছুটা ফর্ম ফিল আপ আমি করে নিচ্ছি। তো এই কাজগুলো বন্ধুরা আমাকে কিন্তু সপ্তাহে 2 থেকে 3 দিন করতেই হয়। তো এখন যেহেতু শোরুমটা ফাঁকাই আছে, তাই আমি ভাবলাম যে একটু তোমাদেরকে ভিডিওটা শ্যুট করে দেখাই। তো সেই অনুযায়ী দেখো এখন তোমাদেরকে একটু আমি শ্যুট করে দেখাচ্ছি আমি অফিসিয়ালি কী কী কাজ করি, আর আমার শোরুমের কী কী কাজ থাকে, আমি কীরকমভাবে কাজগুলোকে কমপ্লিট করি। তো আজকের ব্লগে বন্ধুরা আমি তোমাদেরকে এটাই শেয়ার করছি। আর বন্ধুরা আমি যে কাজগুলো করি তো সেখানে ম্যানুয়ালি এবং সিস্টেমেটিক দু রকমই কাজ কিন্তু আমাকে করতে হয়। তো প্রথমে ম্যানুয়ালি কাজগুলোকে কমপ্লিট করে নিচ্ছি, আর তারপর সিস্টেমেটিক কাজগুলোকে করব। আর এই ফর্মগুলো ফিল আপ করার পর বন্ধুরা স্টেপলার তো মারতেই হবে। তো দেখো এখন স্টেপলার মেরে নিচ্ছি, আর এক একটা করে ফাইল আমি রেডি করছি। তো চলো ঝটপট এই কাজগুলোকে আমি কমপ্লিট করে নিই। আর বন্ধুরা ওদিকের কাজগুলো কমপ্লিট হতে না হতেই দেখো চলে এসছে এখন এরই মধ্যে গাড়ির লোড, আর তার সঙ্গে চলে এসছে আমার অর্ডার করা অনেকগুলো নাম্বার প্লেট। তো এই নাম্বার প্লেটগুলোকে এখন ভালো করে গুনে নিতে হবে, আর কতগুলো নাম্বার প্লেট এসছে তোমরা তো দেখতেই পাচ্ছ। আর শোরুমে বন্ধুরা এই কাজগুলো হচ্ছে একটা সিস্টেমেটিক কাজ। তো বন্ধুরা অনেকটা ধৈর্য নিয়ে কিন্তু আমাকে করতে হয়। তো দেখো ফাইনালি এখন আমি প্লেটগুলোকে গুনে নিচ্ছি যে ঠিকঠাক মতন এসেছে কি আসেনি, আর আমি যেগুলো অর্ডার করেছিলাম তো সেগুলো এসেছে কিনা, তো সেটাকে ভালো করে এখন যাচাই করে নিতে হয়। তো দেখো আমি ফার্স্টে এগুলোকে গুনে নিলাম, আর দেখো এই যে কাগজ আছে তো এই কাগজের সাথে ভালো করে মিলিয়ে নিতে হবে। আর নাম্বার প্লেটগুলো গুনে নেওয়ার পর বন্ধুরা দেখো এই যে রিপিটগুলো আছে তো সেগুলো পাঞ্চিং মেশিনের সঙ্গে পাঞ্চ করে নাম্বার প্লেটটা লাগাতে হয়। তো নাম্বার প্লেটের সঙ্গে সঙ্গে কিন্তু এই রিপিটগুলোকেও গুনে নিতে হয়। তো বন্ধুরা দেখো ফাইনালি আমি এখন এই রিপিটগুলোকে গুনে নিচ্ছি, আর গুনে এই যে কোটো দেখছো তো এই কোটোর মধ্যে ভালো করে এখন গুছিয়ে রেখে দেবো। আর পরে নাম্বার প্লেটগুলোকে খাতায় এন্ট্রি করে নিতে হবে। তো দেখো আমি এটাকে রেখে দিলাম। আর বন্ধুরা এরই মধ্যে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছিলো, আর দুপুরে লাঞ্চ করার টাইমও হয়ে গেছিলো। তো চলো আমি এখন নিচে নেমে পড়েছি। আর নিচে এসে বন্ধুরা দেখলাম বেশ ভালো মতনই কিন্তু আজকে রোদ্দুরটা উঠেছে। আর এদিকে তোমাদের দাদাভাই কিন্তু অনেকটাই ব্যস্ত ছিল। আমি বললাম যে লাঞ্চ করব দুপুরে, তো বললো যে একটু দাঁড়াও। তো দেখো একটা কাস্টমারের সঙ্গে কথা বলছে একটা ইন্স্যুরেন্স ক্লেম নিয়ে, আর তার সঙ্গে সঙ্গে কিছু কিছু গাড়িও আছে, সেই গাড়িগুলো এখন সার্ভিসিং হচ্ছে। তো আমাদের লাঞ্চ করতে একটু দেরি হবে। তো চলো একটু পরে আমরা লাঞ্চটা কমপ্লিট করে নেব, তারপর তোমার সাথে আমি দেখা করছি। আর কিছুক্ষণের মধ্যে বন্ধুরা দুপুরে লাঞ্চটা কমপ্লিট করে ফেলেছি। আর তোমাদের সকালবেলা যে দেখালাম যে আমাদের মিস্ত্রিরা কাজ করছে, তো কি কাজ করছে সেটাও তোমাদেরকে একবার দেখাই। তো দেখো উপরে তোমরা দেখতেই পাচ্ছ যে একটা লাইটিংয়ের কাজ চলছে, মানে আমাদের যে বাজাজ লেখাটা আছে তো তার উপর একটা 3D লাইটিংয়ের কাজ চলছে। তো সেই কাজটাই আজকে হচ্ছিল আর মিস্ত্রিরা করছিল। আর তারপর বন্ধুরা দেখো আমরা সহকর্মীরা মিলে দেখো এখন চলে যাচ্ছি একটু কুল খেতে। মানে আমরা যে শোরুমে কাজ করি তো সেই শোরুমের ঠিক পেছনেই আছে বন্ধুরা একটা ফাঁকা মাঠের জমি। তো সেই মাঠের জমির মধ্যে কিন্তু একটা কুল গাছ আছে। তো অনেকদিন ধরেই ভাবছি যে কুল খাওয়া হয়নি, তো একবার গাছে পেরে কুল খাবো। আর কুল গাছ থেকে কুল পেরে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তো দেখো আজকে আমরা সবাই মিলে একটু টাইমের মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর তারপর দেখো ফাইনালি এখন ম্যানেজারের পারমিশন নিয়ে চলে এসেছি এখন সেই কুল খাওয়ার জন্য। আর মাঠে এসে দেখতেই পাচ্ছ কি সুন্দর এখন গমগুলো হয়েছে, আর গমগুলো দেখে এতটাই ভালো লাগছে বন্ধুরা, মানে কি বলবো। অন্যান্য দিন তো ওই যে শোরুমটা দেখছো তো ওই জানলা দিয়ে দেখি, কিন্তু আজকে ফাইনালি কাছে এসে আমরা দেখছি, তো মনটা অনেকটা এক্সাইটেড। আর তার সঙ্গে সঙ্গে কুল খাওয়ার তো একটা আনন্দই আছে, কিন্তু সেখানে গিয়ে মানে যা দেখলাম দূর থেকে মনে হচ্ছিল যে অনেক কুল আছে, কিন্তু ফাইনালি বন্ধুরা আমরা এমন টাইমে এসছি যে মানে কুল কিন্তু প্রায় শেষের দিকে সব ভেঙে নিয়ে পালিয়েছে। মানে আমাদের একটু আগে এলে ভালো হতো। তো আমি নিচে প্রথমে দেখছিলাম যে যদি পড়ে থাকে, তো দেখলাম 2-1টা শুকনো কুল পড়ে আছে, তবে খাওয়ার মতো নয়। তারপর দেখো আমরা একটু চেষ্টা করছি কুলগুলোকে ভাঙার
ভাঙার জন্য। তো এই যে দেখছো আমার সহকর্মী চুমকি, সে অনেক মানে গাছটাকে নড়াবার চেষ্টা করলো কিন্তু পারলো না। তারপর ফাইনালি দেখো আমি এখন গাছটাকে একটু নড়াবার চেষ্টা করছি, যদি দু একটা কুল উপরে থেকে থাকে। তবে দু একটা নজরে আসছিল, তবে ঝরিয়ে কিন্তু কোনো লাভই হলো না, আমরা কিন্তু পারলাম না ঝরাতে। আর এদিকে কুল ঝরাতে গিয়ে বন্ধুরা আমি কিন্তু মানে কি বলবো, দেখো মাথায় এখন কাঁটা আটকে গেছে, তো কাঁটার আঁচড়ও খেলাম, কিন্তু কি বলবো মনে কিন্তু একটু আলাদাই আনন্দ লাগছিল। আর তারপর বন্ধুরা আমরা একটা লাঠি জোগাড় করলাম, তো দু একটা কুল যেখানে দেখতে পাচ্ছিলাম তো সেখানে দেখো লাঠি দিয়ে এখন ভাঙার চেষ্টা করছি। তো দেখো আমি এদিকে এক একটা করে ভাঙছিলাম, আর আমার যে সহকর্মী আছে প্রিয়াঙ্কা, ও কুলগুলোকে কুড়োচ্ছিল আর আমাকে বলে বলে দিচ্ছিল যে ঠিক কোন জায়গাটায় কুলটা আছে। আর যখন বন্ধুরা এসেছি তখন কিন্তু দু একটা কুল ভেঙে না নিয়ে গেলে হয় বলো তো। তো বন্ধুরা কর্মের জায়গাতে এসেও কিন্তু আমরা এরকমভাবে এনজয় করি, আর এই ছোটো ছোটো আনন্দগুলো কিন্তু মনকে অনেকটাই কি বলবো একটা আলাদাই কিন্তু অনুভূতি দেয়, আর মনকে অনেকটাই কিন্তু সুস্থ রাখে। আর আমরা এসব করে বন্ধুরা মনটাকে একটু ফ্রি করার চেষ্টা করি, কারণ কি সবসময় কাজ কিন্তু ভালো লাগে না, কাজের মধ্যে কিন্তু এই টুকিটাকি আনন্দগুলো একদম প্রয়োজন। তো দেখো ফাইনালি আমাদের এখন কুল পাড়া কমপ্লিট। আর এদিকে দেখো প্রিয়াঙ্কা ছিল, তো একটু রিলস করছিল আর আমি এদিকে ভিডিও করছিলাম। তো আশা করি বন্ধুরা আজকের এই ব্লগটা তোমাদের খুব ভালো লেগে হবে। আর দেখো আমরা কতগুলো এখন কুল পেয়েছি সেটাই তোমাদেরকে দেখাই। তো দেখো এইটুকু কুল পেয়েছি, তবে এতেই কিন্তু আমরা খুব খুশি। তো দেখা হচ্ছে আরও একটা নেক্সট ব্লগে। যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওটা অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে। টাটা বাই।